सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद दुहा बदरुद दुजा शम्सुद दुहा बदरुद दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल उला या मुस्तफा सदरुल उला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला এই সাল্লে আলা বলছেন মানে কি জানেন আপনার নূর নবীজির উপরে আপনি দরুদ পড়ছেন সাল্লে আলা মানে আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত আমার নূর নবীজির উপরে নাজিল করে দেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তালডাঙ্গা গ্রামের মানুষ আমরা মদিনা শরীফে আমাদের নেতা আছেন এখন সেই নেতার গুণগানে যখন সাল্লে আলা বলছি আমার রাসূলুল্লাহ খুশি হবেন না বেজার হবেন আর আমার আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবে খুশি হবেন এইজন্য মহব্বত বেশি বেশি করবে महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन बोलें ना सुभानअल्लाह महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातिमे कुल अंबिया ए खातिमे कुल अंबिया सल्ले अला 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 तुम हो बगारे जाफिजा तुम हो बगारे जाफिजा सारा जहां तुमसे साजा জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহাণুপুঞ্জ এই যা কিছু পাহাড় পর্বত সমুদ্র এই যা কিছু দুনিয়া আসমান যা কিছু সাজিয়েছেন কার ওসিলায় আমার নূর নবীজির ওসিলায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ তুম গো বগারে জাফিজা তুম গো বগারে জাফিজা সারা जहां तुमसे साजा सारा जहां तुमसे साजा ए जीनत अर्ज़ो समा ए जीनत अर्ज़ो समा सल्ले अला 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 अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिल ख़ुतूम चले बोले सुब्हानअल्लाह अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम ज़ाहिर
খতম বাতিল খতম জাহির খতম বাতিল খতম তুম মুবতাদা তুম মুনতাহা তুম মুবতাদা তুম মুনতাহা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সল্লে আলা সল্লে আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা আল্লাহুম্মা কামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন না 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 যখন ওই জানাজা সম্পন্ন হয়ে যাবে তখন ওই মাইয়েতের ওই খাটিয়াটা যখন তার ছেলেরা জামাইরা ধরে নিয়ে কবর মঞ্জিলে চলে যাবে কবরের জায়গায় চলে যাবে ইমাম হুজুর যখন মিনহা খালাকনাকুম পড়বে ওয়া ফিহা নুঈদুকুম পড়বে ওয়া মিনহা নুখরিজুকুম পড়বে তারাতান উখরা এই কোরআনের আয়াতগুলো যখন পড়বে তুমিও শামিল হয়ে যাবে তুমিও মাটি মঞ্জিলে হাজির হয়ে যাবে 3 মুঠা মাটি নিয়ে তুমি ওই কবরে দাফন করে দেবে এই মানুষটার এই মাইয়াতের কবরে যখন দাফনে শামিল হয়ে যাবে আমার আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়ে যাবে তোমার উপরে এত রাজি হয়ে যাবে আমার আল্লাহ পাক তোমার আমল নামাতে আরো 1 কিরাত সওয়াব দিয়ে দেবে জোরে বলবেন না তাহলে টোটাল আপনার কয় কিরাত হয়েছে 2 কিরাত এখন সাহাবীরা যখন শুনেছেন যে 2টা কিরাত সওয়াব এই কিরাতের অর্থ কতটা কিরাতের ওজন কতটা কিরাতের পাওয়ার কতটা এটা তো আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কিরাতের ওজন কতটা আপনি বললেন যে 2টো কিরাত সওয়াব হবে এক জানাজায় শরীক হওয়া 2 কবর মঞ্জিলে গিয়ে দাফন শরীক হয়ে যাওয়া এই 2টা কাজ করলে তার আমলনামাতে 2 কিরাত সওয়াব হবে কিন্তু কিরাতের ওজনটা কতটা এখানে আপনারা যারা বসে আছেন মক্কা মদিনাতে গেছেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে গেছেন উমরা বা হজে কেউ গেছেন জাননি হয়তো অনেকে গেছেন গ্রামের আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জীবনে একবার হলেও ওই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মতো একটি রহমতের জায়গাতে আমার আল্লাহ জীবনে একবার অন্তত সফর করার আল্লাহ তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন একটু মহব্বতে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন আরে বাবা দুনিয়াতে দার্জিলিং সালাত আদা করেন ওই কাবা বাইতুল্লাহর কিনারা একবার দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা চালান মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহ নজরে দেখবে কিন্তু স্বপ্ন ছিল যে আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যান আপনার ঘর একটু দেখবে আর আমার নূর নবীজি সারা জীবন না দেখে দরুদ পড়ি না দেখে সালাম পড়ি ইয়া নবী সালামু আলাইকা পড়ি কিন্তু একবার কি নূর নবীজির রওজার কিনারায় দাঁড়াতে পারবো না এরকম শখ জাগতো আল্লাহর কি মর্জি আমার এক হাজী সাহেব ভাই খুব মহব্বত করেন খুব আমি সেই ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ তার দুনিয়া আখিরাতে হায়াত যেমন দুনিয়াতে আল্লাহ দারাজ করে দেন দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ হাজী সাহেবকে দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ওই হাজী সাহেব আমাকে 3 বার নিয়ে গেছেন 2023 এ হজ পাকে নিয়ে গেছেন 2024 এ উমরাতে নিয়ে গেছেন 2025 এ উমরাতে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই 3 বার সফর করেছি 3 বারই কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছি নূর নবীজির রওজার কিনারায় দাঁড়ানোর সুযোগ পেয়েছি বলুন তো আমার মতো একজন নরমাল ব্যক্তি ওই জায়গায় যাওয়ার স্বপ্ন ছিল কিন্তু টাকা নাই আল্লাহ যে কোনো ভাবে ওসিলা করে দিয়েছে কথা বুঝতে পারছেন
আপনারাও খাঁটি নিয়ত করেন এবং ওখানে আমরাও কাবা বাইতুল্লাহ দাঁড়িয়েতে দোয়া করেছি যে আল্লাহ, আমি আব্দুল মুনাইম, আমি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাহফিলে আমি ওয়াজ নসিহতের জন্য বের হই, তো আপনার নবীর উম্মাতদেরকে সবাইকে আমাকে যেমন নিয়ে এসেছেন, সব উম্মাতেরা যেমন দরুদ পড়ে, নবীর শানে নাত শরীফ পড়ে, নবীর শানে সালাম পড়ে, তো নূর নবীজির উম্মাতদেরকে নূর নবীজি রাসূলুল্লাহ অনেক ভালোবাসে, গুনাহগার উম্মাতদের জন্য সবসময় কেঁদেছে। তো আমি যে সমস্ত জায়গায় মাহফিলে যাই গোটা বাংলার বিভিন্ন জায়গাতে, এই সব মাহফিলের কমিটি এবং সেই জায়গার শ্রোতাগুলোকেও আমার আল্লাহ আপনি একবার অন্তত মদিনা শরীফ এবং কাবা বাইতুল্লাহতে আপনি হাজির করিয়ে দেবেন, এরকম দোয়া করেছি। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কাবা বাইতুল্লাহ নজর ভরে দেখলে অন্তরে দোয়া কবুল হয়ে যায়। ওই কাবাতে আপনি বসে বসে শুধু ঘর দেখবেন, আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহটা দেখবেন। আমার আল্লাহ পাক এই মর্যাদা সম্পন্ন ঘরের বরকতে আপনার আমল নামাতে রহমত নাজিল করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খানায় কাবায় আসলে 120টা করে রহমত নাজিল হয়ে যায়। খানায় কাবা বাইতুল্লাহর কাছে এসে কেউ যদি নামাজ আদা করে, কেউ যদি তাওয়াফ করে, তার আমল নামায় আমার আল্লাহ 60টা করে রহমত নাজিল করে দেন। কেউ যদি নামাজ আদা করেন তো তার আমল নামাতে আমার আল্লাহ 40টা করে রহমত নাজিল করে দেন। না না, আর কেউ যদি শুধু কিছুই করলো না, তাসবিহ পড়লো না, কোরআনও তেলাওয়াত করলো না, সালাতও আদা করলো না, তাওয়াফও করলো না, শুধু খানায় কাবার নজর দিয়ে দেখছেন আর বলছেন এটা আমার আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এই নজর দিয়ে শুধু কাবা ঘর দেখলে আমার আল্লাহ তার উপরে 20টা করে রহমত নাজিল করে দেয়। 120টা করে রহমত নাজিল হয়। সেই রহমতের জায়গা জীবনে যাওয়ার চেষ্টা করুন। আজকের একটা ঘটনা বলি, দুঃখজনক ঘটনা। আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদের একটা কাফেলা উমরাতে গেছিলেন, আজকেই অ্যাক্সিডেন্টের খবর। ডিজেল ট্যাঙ্কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস। মক্কা থেকে আর মদিনাতে যাওয়ার সময় ওই বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে 42 জন ভারতীয় হাজিরা ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, গোটা বাসটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। ওফ, বেশিরভাগ সব মহিলারা ইন্তেকাল হয়েছে, পুরুষের সংখ্যাটা কম। সম্ভবত 28 জনের মতো মহিলা আর বাকি সব পুরুষ। আমরা এয়ারপোর্টে যখন যাই না, আমাদের বাড়ির মানুষ যারা আমাদেরকে ছাড়তে আসে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায় বিদায় দেওয়ার সময়। স্বাভাবিক হয়, একটা দূর সফরে গেলে সবাই টেনশনে থাকে যে কি হবে না হবে, কিভাবে আসবে। আর বিভিন্ন উমরা দোয়ার মাহফিলে আমরা যাই, দোয়াও চাই, আল্লাহ এই বাড়ি থেকে বের হচ্ছেন, আল্লাহ আবার বাড়িতে ফিরিয়ে আনবে, এভাবে দোয়া চাই। আজকে হায়দ্রাবাদের যারা ইন্তেকাল হয়েছে তাদের বাড়িতে এখন প্রতিটি বাড়িতে কান্নার রোল উঠেছে না ওঠেনি বলে? সব বাড়ি এখন শোকে শোকাতুর। আহা, হয়তো এদের কাছে এটা দুনিয়াবি ক্ষেত্রে একটু কষ্টের বিষয়, কিন্তু মনে রাখতে হবে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে যারা ইন্তেকাল হয়ে যায়, ওই মাটিতে ইন্তেকাল হলে ওখানে তাদের দাফন হয়ে গেলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ আর শাফাআতের জিম্মাদারি আমি নূর নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। আখিরাতের দৃষ্টিতে অনেক ভালো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, না না না, ঘর চাপা পড়ে মারা যাওয়া, এই সমস্ত মারা যাওয়ার বিষয়গুলোকে হাদিস কি বলে, শরীয়ত কি বলে, শরীয়ত কি আমাদের জন্য ফয়সালা করেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদা ও খামসাতুন, শহীদের 5টি প্রকার আছে। হুমুল মাতউন ওয়াল মাবতুন ওয়াল গারিক ওয়া সাহিবুল হাদমি ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ। 5টি প্রকার আছে শহীদের বিষয়টা 5টি। আমরা জেনেছি বদরের ময়দানে যারা
তারা কাফেরদের মোকাবিলায় শহীদ হয়ে গিয়েছেন। আমরা হয়তো ভাবি শুধু তারাই শহীদ, না না, তারা তো শহীদ, তবে দুনিয়া আখিরাতের মর্যাদা তাদের অনেক বেশি। কিন্তু আরো শহীদের প্রকার রয়েছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি ঘর চাপা পড়ে মারা যায়, কেউ যদি আগুনে জ্বলে মারা যায়, না না না, এই সমস্ত দুর্ঘটনায় কেউ যদি মারা যায়, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে শহীদের 5টি প্রকার। আল মাতউন, কেউ যদি মহামারীতে মারা যায়, কেউ প্লেগে যদি মারা যায়, না না, প্লেগে মারা গেলে, মহামারীতে মারা গেলে, এরকম মহামারীতে এরকম দুর্ঘটনায় মারা গেলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ তাদের দরজাটা শহীদের দরজা দিয়ে দেবে। 2 নম্বরে ওয়াল মাবতুন, কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যাদের ক্যান্সার হয়ে গেছে, যাদের আলসার হয়ে গেছে, না না না, অনেকে এরকম বড় পেটের সমস্যা নিয়ে ভোগে, পেটের যন্ত্রণায় ছটফট করে, বিভিন্ন ডাক্তার আর কবিরাজ আর তদবির করে আর হসপিটালে ছুটে ছুটে আর পারে না, না ঘরের ভিতরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তাদের মওত হয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়াল মাবতুন, দ্বিতীয় প্রকার, পেটের সমস্যায়, পেটের রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করতে 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 ওই মানুষটা যদি মারা যায়, ওই মানুষটার ইন্তেকাল খাস, ওই মানুষটার ইন্তেকালটা আমার আল্লাহ সাধারণ ইন্তেকাল নয়, সাধারণ মওত নয়, আমার আল্লাহ পাক পেটের রোগীকে শহীদের দরজা দিয়ে দেবে। অনেক মানুষ ক্যান্সারে ভোগে না, পেটের রোগে ক্যান্সার হয় না, ক্যান্সারের অ্যান্সার আসে, কেমো দেয়, কেমো দিলে চুল টুল দাড়ি সব উঠে যায়। এত বিষ, এত পাওয়ার, এত তেজ। আজকে আপনি সুস্থ আছেন, এর জন্য সবসময় শুকরিয়া করবে। আপনার শরীর ভালো আছে, এর জন্য শুকরিয়া করবে, আলহামদুলিল্লাহ পড়বেন সবসময়। আহা, যাদের ক্যান্সার হয়ে গেছে, গতকালকেই আমাদের ওখানে একজন মহিলা এই খিচুড়ির রান্না করতেন, ওই বাচ্চাদের ওই রান্না করতেন। তো উনিও উমরায় যাওয়ার জন্য উনিও পাসপোর্ট টাসপোর্ট সব করেছেন, কিন্তু ক্যান্সার ধরা পড়ে যাওয়ায় গতকালকে অল্প বয়সের মহিলা গতকালকে ইন্তেকাল হয়েছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই পেটের রোগে আক্রান্ত হয়ে ক্যান্সারে কেউ যদি মারা যায়, আমার আল্লাহ তার শহীদের দরজা দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল গারিক, কেউ যদি পুকুরে ডুবে মারা যায়, বহু শোনা যায় খবর যে অমুকের ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে। এই পুকুরে ডুবে, সমুদ্রে ডুবে, লঞ্চ ডুবি হয়ে অনেক জেলেরা মাছ ধরা, যারা জেলে তারা সব মারা যায় না, জানে এরকম খবর সংবাদ আসে না? ইমানওয়ালা যারা মারা যায়, আমার আল্লাহ তাদের দরজা শহীদের দরজা দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া সাহিবুল হাদমি, এবং যারা ঘর চাপা পড়ে মারা যায়, যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, যারা দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরও শহীদের দরজা দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা বেশ কয়েক কিলোমিটার আগে, সম্ভবত 20 কিলোমিটার দূরত্বে, একেবারে রাসূলুল্লাহ দরবারের কাছাকাছি পৌঁছে গেছে, ডিজেলের ট্যাঙ্কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায়। আমরা তো গেছি, মানে গাড়ি কত কিলোমিটার গতিবেগে যায়, গাড়িতে না বসে থাকলে বুঝতে পারবেন না। সোজা রাস্তা, আর দুই দিকে শুধু ফাঁকা মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, কিচ্ছু দেখা যায় না। ওই পথে আমরা শুধু চিন্তা করি, রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পথে কি করে পাড়ি দিয়েছিলেন। তখন তো এত সুন্দর রাস্তা ছিল না, এত রাস্তা ছিল, পিচওয়ালা রাস্তা ছিল। তখন আরব দেশটা শুধু পাহাড়ি দেশ, শুধু পাহাড়, পাহাড় কেটে কেটে রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হেঁটে 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 হেঁটে, কখনো পাহাড়, কখনো সমভূমি, কখনো পাহাড়, উঁচু ভূমি,
এইভাবে হেঁটে হেঁটে কত কষ্ট করে ওই মক্কা থেকে আর মদিনাতে হাজির হয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পর্বতে, ওটাকে গারে সওর বলা হয়, প্রথমে মক্কা থেকে বার হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওরা ছুটবে, ছুট দিয়েছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই গারে সওয়ারে উঠে পড়েছে। অনেক উঁচু পাহাড়, 3 ঘন্টা ওই পাহাড়ে উঠতে লাগে। কয় ঘন্টা? 3 ঘন্টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই গারে সওয়ারে উঠেছেন। গারে সওয়ারে উঠে যে গুহাতে ছিলেন, ওই গুহার ভিতরটাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ভিতরে ঢুকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনি বাইরে দাঁড়ান, ভিতরে পোকামাকড় যদি থাকে সমস্যা, আমি একটু পরিষ্কার করে আসি। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাঁড়িয়ে আছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে গুহাটাকে পরিষ্কার করতে লাগলেন, ক্লিন করতে লাগলেন, সাফ করতে লাগলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ভিতরটাকে সাফ করার পরে এবারে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গারে সওয়ার, এর ভিতরটা আজ আমি নিরাপদ বলে মনে করছি, চলুন এবারে সওয়ারের ভিতরে চলেন, এই গুহার ভিতরে চলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে গারে সওয়ারের ভিতরে চলে গেলেন। গারে সওয়ারের ভিতরে চলে গেলেন। এতটা পথ পাড়ি দিয়ে আবার 3-4 ঘন্টার ওই পথ, 3-4 ঘন্টা উঁচু ভূমিতে আবার আরোহণ করতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শরীরে একটু ক্লান্ত ভাব বলে মনে হচ্ছে, আমি একটু আরাম করতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার ক্লান্ত ভাবটাকে আপনি অবশ্যই আরাম করার মধ্যে দিয়ে ক্লান্ত ভাবটাকে আপনি হটিয়ে দিন, আপনি একটু আরাম করুন, একটু ঘুমিয়ে নিন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরু মুবারকের উপরে যখন মুস্তাফা কামলিওয়ালার মাথা মুবারক রাখা আছে, এই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন এই গুহার ভিতরে অনেকটা চালা রয়েছে, অনেকটা গর্ত রয়েছে। না না না, পাহাড়ি সাপ আছে না নাই, পাহাড়ি সাপ আছে না নাই, পাহাড়ি পোকামাকড় আছে না নাই, পাহাড়ি বিছা আর পাহাড়ি কাকড়া আছে না নাই। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পানিতে যেমন পানি ডোনা সাপ রয়েছে, ডাঙাতে যেমন হেলে আর দাঁড়া সাপ রয়েছে, কালার সাপ গুলো রয়েছে, আর পানির ভিতরে সাপ আছে, ঠিক পাহাড়ের ভিতরে অনেক চালা থাকে, তাতেও সাপ দেখা যায়। না না, সিদ্দিক আকবর না না, ওই সমস্ত পোকামাকড় যদি এসে আমার নূর নবীজির নুরানি বদনে এসে যদি দংশন করে দেয়, আমার নূর নবীজি কষ্ট পাবে। আকা মাওলা কষ্ট পাওয়া মানে আমার আল্লাহ কষ্ট পাবে। আমার আল্লাহ যদি নারাজি হয়ে যায়, আবু বকর ধ্বংস হয়ে যাবে, আবু বকর বরবাদ হয়ে যাবে, আবু বকর ধুলিসাৎ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, না নিজের পাগড়ি, নিজের চাদর গুলোকে গাল দিয়ে কেটে কেটে টুকরো করলেন, টুকরো করলেন। এই কাপড় গুলো টুকরো করে গর্তগুলো বোঝাতে লাগলেন, গর্তগুলো বন্ধ করতে লাগলেন, চারাগুলো বন্ধ করতে লাগলেন, চারাগুলো বোঝাতে লাগলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গর্তগুলো বোঝাতে লাগেন, তখন তার
সব গর্ত বোঝানো হওয়ার পরেও একটা গর্ত বাকি রয়েছে, একটা চালা বাকি রয়েছে। এই গর্তটা এই চালাটার বন্ধ করার কোনো কাপড় নাই, আর কোনো কাপড়ের টুকরা নাই। না না, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি চিন্তা করলেন এই গর্তটাও বোঝাতে হবে, এই চালাটাকে বন্ধ করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নূর নবীজিকে যাতে না কষ্ট পায় সেদিকেও যেমন নজর দিয়ে রেখেছেন, ঠিক তেমনি ভাবে চালার দিকেও নজর। তিনি কি করলেন, তার পায়ের গোড়ালিটা দিয়ে ওই চালাটাকে বন্ধ করে দিলেন, পায়ের গোড়ালিটা দিয়ে ওই চালাটা ওই গর্তটা বন্ধ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গর্তটা বন্ধ করে দিলেন, গর্তটা বন্ধ করে দিলেন, এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেল ওই চালার ভিতর থেকে একটা পোকা যেন এসে আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে দংশন করতে থাকে, দংশন করতে থাকে, দংশন করতে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পায়ে দংশন করে, আমার যেটা সংকল্প ছিল, আমার মনে মনে যেটা গাওয়া দিয়ে দিয়েছিল, ঠিক সেটাই ঘটে গিয়েছে। এই বিষাক্ত একটা পোকা, বিষাক্ত একটা সাপ এসে আমার পায়ে দংশন দিতে লাগে। না, আমি আবু বকর, আমার যতই যন্ত্রণা হোক আমি পা সরাবো না। কিতাব বলছে এই বিষাক্ত সাপ, এই বিষধর সাপের ছোবল, সাপের দংশন আবু বকর সিদ্দিক হুজুর কিভাবে এসেছিলেন। না না না, একটা সাপ পিঁপড়া আপনার শরীরে যদি দংশন করে দেয় ওই জায়গাটা ব্যথা হয়ে যাবে, ফুলে যাবে। আর বিষাক্ত সাপের কামড় যদি পড়ে যায়, বহু মানুষ এই বিষধর সাপের ছোবলে, সেই সাপের দংশনে পড়ে বহু মানুষ তারা মারা গিয়েছে। ওইদিকে দেখেন আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে দংশন করে। না, আবু বকর সিদ্দিক পা নাড়ায় না, আমি পা নাড়াবো না। আমার পা নাড়ালে আজ এই সাপটা যদি ভিতরে চলে আসে, আমার নূর নবীজির শরীর মুবারকে দংশন করবে, আমার নূর নবীজি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আমি আবু বকর সিদ্দিক আমি সহ্য করতে পারবো না, আমার আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে, ধূলিসাৎ করে দেবে। আমি আবু বকর সিদ্দিক কোনো মতেই আমার নূর নবীজিকে কষ্ট দিতে পারি না, কষ্ট দিতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের গোড়ালিটা শক্ত করে ধরেন, ওদিকে দংশন লাগায়। এই দংশনের বিষটা আস্তে আস্তে শরীরে ভেসে যায়, মাথায় উঠে যায়। না না, গোটা শরীরটা নীল বর্ণ হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এই বিষের প্রভাবে শরীরে এত জ্বালা যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এত কষ্ট হওয়ার পরেও পা নাড়ায় না, পা নাড়ায় না। এমন সময় এত যন্ত্রণা সহ্য না করতে পেরে হুজুরের চোখ মোবারক থেকে পানির ফোঁটাটা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারকে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারকে, কপাল মোবারকে যখন ওই আবু বকর সিদ্দিক হুজুরের চোখের পানির ফোঁটাটা যখন পড়ে গেছে, হুজুর তাকিয়ে ফেললেন। আল্লাহু আকবার, আবু বকর তোমার চেহারা চেঞ্জ হয়ে গেল কেন? চোখ দিয়ে পানি, কি ব্যাপার? বাড়ির চিন্তা করছো? বাড়ি থেকে বেরিয়ে এসেছো তাই? এই হিজরতটাতে হিজরত অনেক কষ্টের ব্যাপার ছিল না সহজ ব্যাপার ছিল? বলে মক্কা থেকে বাপের ভিটা, মায়ের ভিটা ছেড়ে চলে যাওয়া, জীবনের মতো চলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বিদায় নেন, বারবার মক্কার দিকে বারবার ফিরে তাকাচ্ছিলেন। এখানে আমার আব্দুল মুত্তালিব দাদুজান, এখানে আমার আব্দুল্লাহ, আমার আব্বাজান আব্দুল্লাহ, আমার আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই বাড়ি ছেড়ে চলে যাওয়া, বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন। এটা সহজ না, অনেক কষ্টের ব্যাপার। আর মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনিও রাসূলুল্লাহর মহব্বতে
নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের সন্ততি, নিজের বিবি, নিজের আব্বা সব ছেড়ে দিয়ে, গোটা প্রপার্টিটাকে ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক জানেই না কোথায় যাচ্ছি, তিনি শুধু জানেন যে আমি আমার আল্লাহর হাবিবুল্লাহর সাথে যাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আর কিছু দরকার নেই। তো বাড়ি ঘর তো ছেড়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তোমার কি বাড়ির কষ্ট যে কাবা বাইতুল্লাহতে আপনি সব সময় নামাজ আদায় করতেন, আবার এতটা পথ পাড়ি দিয়ে এই এত উঁচু পাহাড়, এই পর্বতে আরোহণ করা আপনার কষ্ট হয়ে গেছে, এজন্য আপনার আরামের সুযোগটা আমি দিয়েছিলাম, আমার উরুখানাতে আপনার মাথা মুবারক রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার উরু মুবারকটা আপনার মাথা মুবারক আমার উরুখানাতে আসে, আমি দেখতে পাই যে এই গুহার ভিতরে সব ছোট্ট ছোট্ট আরাম করছেন, আর আমিও যদি এখানে ঘুমিয়ে যাই, কোনো বিষধর সাপ বা কোনো কাঁকড়া বিছা টিছা যদি এসে যদি আপনাকে দংশন করে দেয়, তাহলে আমার সব আমাল বরবাদ হয়ে যাবে। আমার নূর নবীজিকে আমি কষ্ট দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার পাগড়ি খানাকে কেটে টুকরো টুকরো করলাম, এই কাপড়গুলো নিয়ে আমি গর্তগুলো বোঝালাম, এই গর্তগুলোকে আমি বুঝিয়ে বুঝিয়ে না না সমস্ত চালাগুলো আমি বন্ধ করে দিলাম। সমস্ত চালাগুলো যখন বন্ধ নাই, আমার কোনো কাপড় নাই, সেটা দিয়ে আমি ওই গর্তখানাকে আমি বন্ধ করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তখানাকে বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আমার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা বন্ধ করে রাখলাম, কিছুক্ষণ পরেই, কিছু সময় পরেই, না 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 আপনি ঘুমিয়ে গিয়েছেন, এরপরে ওই ভিতরের সাপ এসে যেন না আপনাকে দংশন করে দেয়, আপনাকে না কষ্ট দেয়। যত কষ্ট আমার হয়ে যাক, আমি আবু বকর সিদ্দিক, আমার যদি মরণ হয়ে যায়, আমার মুস্তাফা কামলিওয়ালাকে আমি কষ্ট দিতে পারি না। আমি মরে যাই, আমার মরণ হোক, এতে আমার সমস্যা নাই, কিন্তু দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমি পায়ের গোড়ালি দিয়ে গর্তখানাকে আমি আটকে রেখেছিলাম। আর ওই বিষাক্ত সাপ এসে কামড় দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষ আমি সহ্য করতে পারি নাই, আমার গোটা শরীরটা আজ নীল বর্ণ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই কথাটা রাসূলুল্লাহর সাথে বলছেন, আমার নূর নবী তখন কেঁদে জারেজার হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য এত কষ্ট করে, আমার জন্য এত কষ্ট করে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, হে আবু বকর, তোমার কদমটা, তোমার পাখানা এদিকে দাও। হযরত আবু বকর সিদ্দিক পাটা সামনের দিকে এগিয়ে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কি করলেন, লালা মুবারক, তার গাল মুবারকের লালা মুবারক সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে দংশনের জায়গা, যন্ত্রণা আমার আল্লাহ দূর করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? আগের যেমন চেহারা ছিল ঠিক তেমন চেহারা আবার ফিরে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারকের মুজিজা আছে না নেই? আমাদের থুতু দিয়ে এরকম একটা কেউটি কামড়ে দিয়েছে, লাগাও দেখি। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মুবারক খানা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি মুজিজা, লালা খানার মুজিজাতে আবু বকর সিদ্দিকের বিশাল এক যন্ত্রণা মুহূর্তেই আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রয়েছেন আমার আল্লাহ পাক কিভাবে প্রোটেক্ট দিচ্ছেন, কিভাবে। আবু বকর সিদ্দিক রয়েছে, যেহেতু ছোটবেলা থেকে দুজন একসঙ্গে চলাফেরা করতেন,
দুজনের বন্ধুত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক হুজুরের, একসঙ্গে চলাফেরা করতেন। ওরা তখন কি করেছেন, ওরা তখন এই পা চলার পা মাটিতে, তখন আরবীয়রা বা আগেকার মানুষেরা মানুষের চলার এই পা পদাঙ্ক অনুসরণ করতেন, পায়ের ছাপ থেকে তারা ঘোরাফেরা করছে, এমনকি গুহার দিকেও এগিয়ে যাবে, গুহার ভিতরেও ঢুকবে। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো পা দেখা যাচ্ছে হুজুর, ওই যে মক্কার কুফফার কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা এই ঢুকে পড়লো বলে। চাল মুহূর্তের মধ্যেই ওই গুহার মুখে আটকে গেছে, আর তার উপরে কবুতর পাখি বাসা বেঁধে ডিম পেড়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পা দেখা যাচ্ছে, কি হবে, এইবারে ঢুকে পড়বে, আমরা ধরা পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর সিদ্দিক, কি বলছো? আজকে আল্লাহর দ্বীনের জন্য আমরা পথ পাড়ি দিয়েছি, তুমিও আমার সঙ্গী হয়েছো। মনে রাখো, এখানে শুধু তুমি মনে করো না যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন আর তুমি আবু বকর রয়েছো, তা নয়। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমাদের দুইজনের সাথে আরো একজন আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের পা দেখা যাচ্ছে, ওরা এখান থেকে ঘুরে বেরিয়ে যাবে। আল্লাহ ফয়সালা করে দিলেন, গুহার মুখে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে। মাকড়সাও কথা শুনে, মাকড়সাও রাসূলুল্লাহর মহব্বতে ওখানে জাল সুন্দর করে বেঁধে দিয়েছে। এত শক্ত এবং এত কঠিন, খাল কেটে বেরিয়ে যাবে। ওনারা দুজন যদি এই গুহার ভিতরে ঢুকে পড়ে, তো মাকড়সার জাল ফাল সব কেটে বেরিয়ে দেবে। এর উপরে ডিম রয়েছে। তোদের এইসব ব্রেনে এই চিন্তা এর মধ্যে থাকে, চল এখানে অন্য জায়গায় রয়েছে, চল অন্য জায়গা দেখি। আর নিজেরাই ওখান থেকে বেরিয়ে এসেছে আমার আল্লাহ আবু বকর সিদ্দিক এবং মুস্তাফায়ে কামলিওয়ালাকে আমার আল্লাহ কাফের মুশরিকদের থেকে, জালিমদের থেকে আমার আল্লাহ প্রোটেক্ট দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি একটু ঝিমানো ভাব চলে এসেছে? দিকের মানুষ আপনারা তাকবীরের আওয়াজ দেবেন না। আমি একটু দেখি আপনাদের কেমন আওয়াজের পজিশন। ডান দিকের মানুষ আওয়াজ দেবেন, আগে ডান দিক। নারায়ে তাকবীর। আচ্ছা, আমার এই সোজাসুজি ওই বাঁশ, ডান দিকের মানুষ আপনারা আর আওয়াজ দেবেন না। এবার বাম দিকের মানুষের দেখি আমরা পজিশন। নারায়ে তাকবীর। হ্যাঁ, বাম দিকের আওয়াজ বেশি, এটা মানতে হবে। তবে সন্তানদেরকে আমরা তাড়াবো এরকম একটা চিন্তা, কিন্তু দেখা গিয়েছে পরিসংখ্যান আল্লাহ পাক মুসলমানদের জায়গায় মুসলমানদেরকেই রেখে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধুমাত্র আপনার আইডেন্টিটি বা নাম ধামগুলো একটু ঠিকঠাক কারেকশন করে নেবেন। কারণ যারা বদমাইশি করে তারা সারা জীবনেই বদমাইশি করে, ওদের জীবনে বদমাইশি জীবনে সোজা হবে না। সাপ বেঁকে চলে না, সোজা চলে, বেঁকে চলে। আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর কেবলার দরবারে আমরা মানে জিকিরের মাহফিলে যেতাম, তো উনি দোয়াতে বলতেন, মানুষদেরকে বলতেন যে ভালো হয়ে চলে। ভালো কবে হবেন? মারা গেলে। ও হে সাপ, ও হে সর্প, সারা জীবন তুমি একে বেঁকে চললে। আলীর উপরে সোজা হয়ে শুয়ে রয়েছে, আর শটান আলীর উপরে শুয়ে পড়লে, সোজা হয়ে সারা জীবন তুমি একে বেঁকে চললে। এখন তোমার প্রাণ আমার আল্লাহ কেড়ে নিয়েছে, তাই সোজা হলে। আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলা এই ধরনের করে ওয়াজ করতেন, শুনেছেন আপনারা? তো এরা বেঁকে চলবে সবাই, যতদিন পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে রিয়াকশন আসবে, এ সোজা হবে না। তবে আসবে, রিয়াকশন আসবে। ঈমানওয়ালারা আমরা যারা শুধু ঈমানটাকে মজবুত করেন, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক, আমার
আমাদের সুসংবাদ দিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এই ঈমানদারেরা, এই আমার মুমিনেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে যাও, সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যতই তোমাদের সামনে ষড়যন্ত্র হোক না কেন, আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে ভরসা করো। না না না, কষ্ট হবে, সহ্য করো, সবর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা একটু ঈমানদার সবরের উপরে দাঁড়িয়ে থাকো, আর তোমরা স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একটু সবরের পরিচয় দিলে, ধৈর্যের পরিচয় দিলে, আমি আল্লাহর পক্ষ থেকে গায়েবী মাদাত চলে আসবে। কাফির মুশরিকদের, বেঈমানদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দেব। চলে বলবেন না, একটু ধৈর্য ধরতে হবে। তো আজকে আমি আপনাদের তাকবীরে এই দিকের মানুষের সংখ্যা কম, এজন্য হয়তো আওয়াজ বেশি, বাম দিকের মানুষের সংখ্যাটা বেশি, এজন্য আওয়াজটা বেশি, এদিকে আওয়াজ কম। তো এবারে আমি ডান দিকের মানুষদের সংখ্যায় কম হলেও আওয়াজটা এবার একটু দেখতে চাই। হ্যাঁ, ট্রায়াল নেব, বলেন আপনারা, আর একবার চান্স হবে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার আর আপনাদের ট্রাই করব না, এইদিকে যাচ্ছে কিছু অতি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। তালডাঙ্গা গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, তালডাঙ্গা গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আজ তালডাঙ্গা গ্রামের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের শ্রোতা বৃন্দ, আমাদের এলাকার সম্মানিতা মা এবং বোনেরা, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে মোহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে সবাই পড়েন, সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা, খায়রুল ওয়ারা নূরুল হুদা, সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা, শামসুদ দুহা বদরুদ দুজা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সদরুল উলা, ইয়া মুস্তাফা সদরুল উলা, সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা, ইয়া মুজতাবা কাহফল ওয়ারা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। এই সাল্লি আলা বলছেন মানে কি জানেন? আপনার নূর নবীজির উপরে আপনি দরুদ পড়ছেন। সাল্লি আলা মানে আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত আমার নূর নবীজির উপরে নাজিল করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তালডাঙ্গা গ্রামের মানুষ আমরা, মদিনা শরীফে আমাদের নেতা আছেন, এখন সেই নেতার গুণগানে যখন সাল্লি আলা বলছি, আমার রাসূলুল্লাহ খুশি হবেন না বেজার হবেন?
আর আমার আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবে? খুশি হবেন। এই জন্য মহব্বত বেশি বেশি পড়বে। महबूबे रब्बुल आलमीन, महबूबे रब्बुल आलमीन, तुम हो इमामुल मुरसलीन। बोलবেন না সুবহানাল্লাহ। महबूबे रब्बुल आलमीन, महबूबे रब्बुल आलमीन, तुम हो इमामुल मुरसलीन, तुम हो इमामुल मुरसलीन। खातिमे कुल अंबिया, खातिमे कुल अंबिया, सल्ले अला 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 सल्ले अला। तुम हो बगारे जाफिजा, तुम हो बगारे जाफिजा, सारा जहां तुमसे साजा। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, এই যা কিছু পাহাড় পর্বত সমুদ্র, এই যা কিছু দুনিয়া আসমান যা কিছু সাজিয়েছেন কার ওসিলায়? আমার নূর নবীজির ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুম গো বাগারে জাফিজা, তুম গো বাগারে জাফিজা, সারা জাহাं तुमसे साजा, सारा जहां तुमसे साजा। ए जीनते अर्ज़ो समा, ए जीनते अर्ज़ो समा, सल्ले अला 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 सल्ले अला। अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम, अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम, ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम। जरे बोलें सुब्हानअल्लाह। अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम, अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम, ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम, ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम। तुम मुब्तदा तुम मुंतहा, तुम मुब्तदा तुम मुंतहा, सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। खैरुल वरा नूरुल हुदा, खैरुल वरा नूरुल हुदा, सल्ले अला सल्ले अला। शम्सुद्दुहा बदरुद्दुजा, शम्सुद्दुहा बदरुद्दुजा, सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মহাব্বত করুন। দুনিয়া একদিন ছেড়ে বেরিয়ে যেতে হবে। শুরুতেই বলছিলাম আজকে তালডাঙ্গা গ্রামের এই মাহফিলের মর্তাবা আল্লাহ কত দিয়েছে, মর্যাদা কত দিয়েছে। আজকে কবরের মানুষগুলো তারা মনে করছে যদি আমরা হায়াতে থাকতাম
তো মাহফিলে আবার যেতাম, আল্লাহ যদি সুযোগ দিত ওই মাহফিলে আবার বসে যেতাম। এটা কবর থেকে তারা মনে করছে। আজকে আপনারা হায়াতে রয়েছেন, বহু মানুষ এখন জিন্দা রয়েছেন, এই মাহফিলে, এই মজলিসে, এই সমস্ত জলসাতে তারা এসে বসতে চায় না, এরা কপাল ফাটা। আজকে আপনাদের দরজা আল্লাহ অনেক বুলন্দ করে দিয়েছেন। যারা এই মাহফিলে প্রবেশ করেছেন, আমার আল্লাহ আজকের দিনের সেগিরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, তাহলে আলোচনার দিকে এগিয়ে আসি। আজকে মক্কাতুল মুকাররমাতে যারা ওই যে ইন্তেকাল হয়ে গেছে, তারা শহীদের মর্যাদা পেয়ে গিয়েছে। তো আমি শুরুতেই বলছিলাম যে মক্কা মদিনা শরীফে ওনারা যাচ্ছিলেন। মদিনা শরীফে ওই মদিনাতে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে উহুদ। উহুদ, উহুদ একটি পাহাড়ের নাম। উহুদ একটি পাহাড়ের নাম, প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার চওড়া। এটা উহুদ পাহাড়। আমি শুরুতেই বলছিলাম যে আপনি মাইয়েতের জানাজায় যখন হাজির হবেন, মৃত্যু ব্যক্তির জানাজায় হাজির হবেন, আপনার আমলনামায় কয় কিরাত? 1 কিরাত। আর যেই কবরস্থানে চলে যাবেন, মাটি মানজিল করবেন, মাটি দাফন করবেন, কয় কিরাত? 1 কিরাত। টোটাল 2। টোটাল 2। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে তুমি যখন মাইয়েতের জানাজায় হাজির হয়ে যাবে, তোমার জানাজায় হাজির হওয়ার কারণে আমার আল্লাহ পাক তোমার আমলনামাতে 1 কিরাত সওয়াব দিয়ে দেবে। আর ওই মাইয়েতের কবরস্থানে চলে যাবে, তার কবরে যখন দাফন করবে, মাটি মানজিল করবে, এই মাটি মানজিল করার জন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে আরো 1 কিরাত সওয়াব দিয়ে দেবে। সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাতের ওজন কতটা? কিরাত বলতে কি? এই কিরাত সম্পর্কে তো আমরা জানি না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই 1 কিরাতের পরিমাণটা যদি তোমরা জানো, ওর ওজনটা যতটা, আমার আল্লাহ পাক 1 কিরাতের ওজন ততটা করেছে। না না না, 1 কিরাতের ওজন হলো একটা উহুদ পাহাড়, 2 কিরাতের ওজন হলো 2টা উহুদ পাহাড়। পৃথিবীর জমিনে যদি আপনি কোনো মাইয়েতের জানাজায় যান, আর তার কবর মুবারকে গিয়ে যদি 3 মুঠা মাটি দিয়ে দেন, উহুদের পরিমাণে তুমি সওয়াব পেয়ে যাবে। উহুদের পাহাড় আমরা নিজে চোখে দেখেছি। তো রাসূলুল্লাহ বলেছেন, উহুদ আমাকে ভালোবাসে আর আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ নবীকে সালাম দেয়, উহুদ পাহাড়। রাসূলুল্লাহ ওখানে গেলে আর ওখানে যেতেন, কারণ উহুদের পাদদেশে একটি জায়গাতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে উহুদের ময়দান। প্রথম যুদ্ধ হচ্ছে বদরের ময়দান, আর দ্বিতীয় জিহাদ হয়েছিল উহুদের ময়দানে। এই যুদ্ধটা কিন্তু প্রতিশোধমূলক যুদ্ধ। মদিনা শান্ত ছিল। বদরের যুদ্ধে জয়লাভ করেছিলেন কারা? মুসলমানেরা। এবং 313 জন, আর ওদের সংখ্যা ছিল 1350। ওদের সংখ্যা বেশি, আবু জেহেলদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। যেখানে আবু জেহেল পরাস্ত হয়েছে, আবু জেহেল নিজে নিহত হয়েছে, আবু জেহেল আজকে সেই জায়গায় মাটিতে চাপা পড়ে রয়েছে। আমরা নিজেরা চোখে দেখে এসেছি। বহু হাজিরা যায় তো, আর এইসব ট্রাভেলার, যারা ট্রাভেলস ওয়ালারা গ্রুপ নিয়ে যায়, গ্রুপ লিডাররা বলে ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। কেন অভিশপ্ত? না, ওই জায়গা আবু জেহেল শুয়ে রয়েছে, ওর ওখানে মাটিতে চাপা আছে। যেই আবু জেহেলের নাম শুনে হাজি সাহেবরা খেপে যায়, সবাই ইট তুলে আর ওই আবু জেহেলের কবরে ছড়ে। মানে রাগ সহ্য করতে পারে না। মনে রাখতে হবে, 1500 বছর পরেও একজন আশেকে রসুল ওই জায়গায় গিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না। আবু জেহেলের নাম শুনলে শরীর গরম হয়ে যায়। আমরা নিজেরাও ছড়েছি।
কারণ আবু জাহাল এমন নিকৃষ্ট কাজ করেছে, এমন গর্হিত কাজ করেছে যা ভাষায় বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাবা বাইতুল্লাহতে যাবে, শুধু নামাজ পড়বে, কারোর সাথে ঝঞ্ঝাট নেই, কিচ্ছু নেই, শুধু ইবাদতের জন্য যাবে। আবু জেহেল যাওয়ার পথে গর্ত করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহর কি কুদরত, আবু জেহেল নিজেই ওই গর্তে পড়ে গিয়েছে। গর্তে পড়ে আর উঠতে পারে না। লোকজন আসে তো আবু জেহেল আর ওর থেকে উঠতে পারে না। বলে আমার ওই ভাতিজার একটু ডাকো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, তিনি আসলেন, হাত বাড়িয়ে দিলেন, আবু জেহেল হাত ধরে নিচ থেকে উঠে পড়লেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও উঠে আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। আস্তাগফিরুল্লাহ। যারা বদমাইশি হবে, আমি বলছিলাম কি, তারা জীবনে সোজা হবে না। সে সোজা হয়ে গেছে এখন কবরের মধ্যে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আল্লাহ ওয়ালা হয়ে যান, মুমিন হয়ে যান, রাসূলের আশিক হয়ে যান, আশিক রাসূল হয়ে যান, ফানাফির রাসূল হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, নাজাত পেয়ে যাবেন। আজকে আবু জাহালের কবরে আবু জেহেল কি হালাতে রয়েছে। 1 তারিখে একজন সাহাবী, নূর নবীজির একজন সাহাবী মুস্তাফা কামলিওয়ালা দরবারে হাজির হবেন। ওই সাহাবীটি মদিনার ওই পথ দিয়ে আসেন, আর ওনার নজরে পড়ে যায় একটা কবর ফেটে গেল। এই কবরটা ফেটে যাওয়ার পরে উনি দেখতে পান এই কবরের ভিতর থেকে একটা কালো কদাকার মানুষ উঠে পড়েছে। এই যখন উঠে পড়েছে, ওই প্রথম মানুষটি তখন উঠে চিৎকার দেওয়া, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন, আমার পানি পিপাসা লেগেছে, আমি কষ্ট সহ্য করতে পারি না। না না না, নূর নবীজির ওই সাহাবী বর্ণনা করেন, আমি আবার দেখতে পাই দ্বিতীয় একজন ব্যক্তি কবরের ভিতর থেকে আবার উঠে পড়েছে। তার হাতে দেখি একটা লোহার হাতুড়ি। এই লোহার হাতুড়ি নিয়ে পিছনে ধাওয়া করেছে, পিছনে তাড়া করেছে। আর এই প্রথম ব্যক্তি বলছে আমাকে পানি দাও, আমি পানির কষ্ট সহ্য করতে পারি না, আমার অনেক পিপাসা পেয়ে গিয়েছে, বুকটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। না না না, আমি এই পানির কষ্ট সহ্য করতে পারি না, আমাকে 1 গ্লাস কে আছো পানি দাও। আর পিছনের ওই হাতুড়ি ধারনেওয়ালা, হাতুড়ি পাকার কান্নওয়ালা ওই ব্যক্তিটি বলে নামাজ দিয়ে, না না, কেউ একে পানি দেবে না, একে কেউ পানি দেবে না, একে কেউ 1 ঢোকও পানি দেবে না। আমার আল্লাহ পাকের জন্য পানি দেওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। কবরের ভিতর জীবনে আমরা শুধু ওই চোখে দেখে, কিন্তু মূল ভিতরের সব বিষয়গুলো সব আমার আল্লাহ ভালো জানেন, আর কবরওয়ালা জানেন। আর যে সমস্ত ফেরেশতাদের দায়িত্ব দেওয়া রয়েছে, তারাই ছাড়া আর কেউ বলতে পারবে না। কি কত কঠিন জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। আচ্ছা, আমি একটা আস্তে আস্তে একটা কথা শুনছিলাম, এদিকে কোনো একটা মহিলা লাশ টাটকা আছে, এরকম কোনো আবার সিদ্দির এদিকে কোনো ঘটনা? বহুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহওয়ালা একজন মহিলা। তো বলছে কবর এ হয়ে গেছে, কিন্তু সেইভাবে লাশটা এখনো টাটকা আছে। যাই হোক, শোনা কথা। আর এরকম লাশ টাটকার খবরও আছে, আসে না? নেই বলেন? আছে। কবরের লাশ টাটকা থাকে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যারা ঈমান ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের দরজা তো বুলন্দ করে দেন, তাদের মাকামটা আলা করে দেন। যেভাবে লাশ সেইভাবেই থাকে, আমার আল্লাহ তাদের কবরের ভিতরে জিন্দা রেখে দেন। আল্লাহ ওয়ালাদেরকে আমার আল্লাহ এইভাবে রেখে দেন। তো সাহাবীটা তিনি বলছেন যে আমি দেখে হতবাক হয়ে গেলাম। আমার নজরে এমন একটা দৃশ্য, একটা কবর থেকে কবর ফেটে গেল, আর তার ভিতর থেকে একজন কুৎসিত মানুষ উঠে পড়লো, তার পিছনে আরেকজন ব্যক্তি, সে হাতের লোহার হাতুড়ি নিয়ে দৌড়ায়। এই প্রথম ব্যক্তিটি চিৎকার দেয় পানি পানি পানি, আর দ্বিতীয় ব্যক্তিটি বলছে একে পানি দেবে না, আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এর জন্য আমার আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন, এ কিয়ামত নয়, চিরস্থায়ী এইভাবে সাজা পাবে, আরো কঠিন ভয়ঙ্কর সাজা পাবে।
এই সাহাবীটি বলেন, আমি তো বুঝতে পারি না, আমি তো জানি না, কিন্তু আমার নজরে পড়ে গিয়েছে এই বিষয়টা। আমার নূর নবীজির দরবারে গেলাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো, আমি সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার একজন নগণ্য সাহাবী, ওই বদরের ময়দানের দিক থেকে এসেছি, বদরের দিক থেকে এসেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটি নূর নবীজিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নজরে একটি আকস্মিক বিষয় আমার নজরে পড়ে গেল, একটা অবাক ঘটনা আমার নজরে এসে গেছে, একটা অবাক করা ঘটনা আমার দৃশ্যের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, শুধু অবাক ব্যাপার নয়, আমি নিজেও ভয় খেয়ে গেলাম, আমি আতঙ্কিত অবস্থায় রয়েছে, আমার একটা যেন ভয় ভয় লাগে, এমন কেন ঘটনা আমি দেখে ফেললাম। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করেন, ও আমার সাহাবী, তুমি কি ঘটনা দেখেছো? তোমার অবাক করা ঘটনাটা কি হয়েছে একটু বলো। পড়ে যায়, একটি কবর ফেটে যায়, আর সেই কবরের ভিতরে একটি মানুষ উঠে পড়ে। মানুষের চেহারাটা ভালো নয়, না না, ওই ব্যক্তিটি যখন উঠে পড়ে, সে উঠে পড়ার পরে পরে চিৎকার দিয়ে বলে, পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানির কষ্ট সহ্য করতে পারি না, আমি দীর্ঘদিন পিপাসার্ত হয়ে গেছি, আমার কলিজাটা ফেটে যাবার মতো হচ্ছে, আমি সহ্য করতে পারি না, কে আছো, এক গ্লাস পানি দাও, পানি দাও। পিছন থেকে একে কেউ পানি দিতে পারবে না। আমি দেখতে পাই ওই লোহার হাতুড়ি ধান্নেওয়ালা তিনি বলছেন একে পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ পাক এর শাস্তির ব্যবস্থা করে দিয়েছে, পরক্ষণেই দেখতে পাওয়া যায় আবার ওই ব্যক্তিটি নিয়ে আবার ওই কবরের ভিতরে চলে গেছেন। না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চিনতে পারলাম না, হুজুর আমি বুঝতে পারলাম না। এরকম অবাক করা ঘটনাটা দেখবার পর থেকেই এখন আমি ভীতু হয়ে গেছি, এখন আমি ভীতু সন্ত্রস্ত হয়ে রয়েছি, আমার এখনো শরীরটা কম্পন বন্ধ হয় না, শরীর থেকে ভয়টা ঘোচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ঘটনাটা কি কারণে হলো, কাদের মাধ্যমে হলো, আমি তো পরিচয় কিছু বুঝতে পারলাম না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে সবচাইতে কুখ্যাত একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা মক্কার লিডার বলে দাবি করত। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আজকে যার কবর ফেটে গেছে, ওই কবরটা অন্য কোন ব্যক্তির কবর নয়, পৃথিবীর ভিতরে একজন কুখ্যাত ব্যক্তি ছিল যে মক্কার লিডার বলে দাবি করত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে যখন আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত আর জব জিকিরে মশগুল হয়ে যেতাম, এই ব্যক্তিটি আমার উপরে চড়াও হতো, আমাকে আক্রমণ করত, আমাকে জুলুম করত। না 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 না, আমি যখন ইবাদতে মশগুল হয়ে যেতাম, ওই ব্যক্তিটি হলো আমার গ্রাম্য একজন চাচা আবু জাহাল। এই আবু জেহেল বলা হয়, এই আবু জাহালের কবর ফেটে গেছে। আমার আল্লাহ পাক এই যে আমার উপরে দুশমনি করেছে, দ্বীনের দাওয়াত দিতে যেতাম, এ আমাকে বাধা দিয়েছিল, দ্বীনের প্রচার করতাম, ও আমাকে নিষেধ করতে চেয়েছিল। না না না, সবচাইতে জালিম আর অত্যাচারী ব্যক্তি ছিল আবু জাহাল। ওই আবু জাহালের কবর আজ ফেটে গেছে, তোমার নজরে এটা পড়ে গেল। এই কবরটা ফেটে যাওয়ার পরে ও যে চিল্লাচ্ছিল, পানি দাও পানি দাও পানি দাও, আসলে আমার আল্লাহ পাক ওকে যে আগুনের শাস্তি দিয়ে দিয়েছে, ও পানি ছাড়া আর কিছুই বোঝে না। আমার আল্লাহ পাক এত শাস্তি দিয়ে দিয়েছে, ও পানি পিপাসার্ত হয়ে গিয়েছে। আর পিছনে যে ব্যক্তিটি ছিল, ওই ব্যক্তিটি আল্লাহ পাকের একজন ফেরেশতা। আমার আল্লাহ পাক তার দায়িত্ব দিয়ে দিয়েছে ওইভাবে শাস্তি দেওয়ার। ও মাসাবি শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার খবরে এই শাস্তিটা এভাবেই দিতে থাকবে। আমার আল্লাহ তার জন্য পানি দেওয়া হারাম করে দিয়েছে। জোরে বলবেন না। আজকে কবরের ভিতরে শায়েস্তা হচ্ছে তো, সোজা হচ্ছে তো, সোজা ওখানেই হচ্ছে। বলে আমার নবীজির উপরে তুই যা করেছিস, হা হা, ওর দরজা কি
ওর অবস্থাটা কি, আবু জাহেলের অবস্থাটা কি? এখন কবরের ভিতরে শুধু লোহার হাতুড়ি পেটাই খাচ্ছে। এই কবরের আযাবের বিষয়ে এটা সত্য না মিথ্যা বলেন? ইসবাতু আযাবিল কবর একটি কিতাব আছে, ছোট্ট করে, সম্ভবত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির লেখা, না ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির লেখা। তার ভিতরে কবরের আযাবের বিষয়গুলো লেখা আছে অনেক। এসব সত্য বিষয়। কবরের আযাব অনেক সাংঘাতিক। যদি আবু জাহেলের মতে চলেন তো কবরে ওই দশা আপনারও হবে, আমারও হবে। চলেন এবার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক হুজুরের দিকে চলেন। মক্কার জমিনে আবু জাহেল দুশমনি করেছে, আর মক্কার জমিনে সবচাইতে নিজের কাছে টেনে নিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরজা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। মুসলমানের আমি একদিন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার একদিন মরণ হবে, ইন্তেকাল একদিন হব। সুতরাং আমার ছেলে তার ছেলেকে বলে গেলেন, আমার বেটা আমার ইন্তেকাল হয়ে যাবে, এই মরণটা হওয়ার পরে আমার লাশ খানাকে নিয়ে আমার হাবিবুল্লাহ দরবারে নিয়ে যাবে, আমার হাবিবুল্লাহ রওজার কিনারায় নিয়ে যাবে, হাবিবুল্লাহ দরবারে নিয়ে আর হাবিবুল্লাহর কাছে ফরিয়াদ করবে, হাবিবুল্লাহকে সালাম জানাবে, আমার নূর নবীজির দরবারে সালাম জানাবে, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম দিয়ে তারপরে বলবেন, এটা আপনার আবু বকর গারে সওয়ারের সঙ্গী ছিল, হিজরতের সাথী ছিল, এটা সেই আবু বকর আপনার শরীরের অসুস্থতার ভিতরে ইনি মসজিদে নববী শরীফের ইমামতি করেছিলেন। এই সেই আবু বকর যার কন্যা মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ছোট বিবি সাহেবা হতেন। আজ আমার লাশখানাকে নিয়ে আমার ইন্তেকালের পরে আমার লাশখানাকে নিয়ে আমার নূর নবীজির দরবারে হাজির হয়ে জিজ্ঞেস করবেন, এই সিদ্দিক হুজুরের কবর মোবারকটা আপনার রওজার পাশেই হয়ে যাবে। আর যদি অনুমতি না দেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বিশ্বাস, কি ইয়াকিন ছিল যে আমার নূর নবীজি আমরা মনে করি মারা গেছে, না, তাদের বিশ্বাস ছিল যে জিন্দা আছে। আমার ইন্তেকালের পরে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার ইন্তেকালের পরে আমার লাশখানাকে নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে যাবে, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে অনুমতি নেবে, জিজ্ঞেস করবে, সালাম দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনারা একটু এই কাজগুলো করবেন, আমার নবীজি দরবারে গিয়ে সালাম জানিয়ে বলবেন যে আপনার সাদিক আপনার বন্ধু এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ওসিয়াত করেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পাশে তার কবর মোবারক হওয়ার স্বপ্ন, তিনি আপনার পাশেই থাকতে চান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে বলবেন যে আবু বকর আপনার পাশেই থাকতে চায়, কারণ মক্কাতে সাথী ছিল, মদিনাতে সাথী ছিল, বদরের সাথী ছিল, উহুদের সাথী ছিল, সব জায়গায় আবু বকর আপনার পাশেই থেকেছিল। আজ ইন্তেকালের পরে আবু বকর নবী ছাড়া থাকতে চায় না, নবী ছাড়া অন্য জায়গায় থাকতে চায় না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীর পাশেই থাকতে চায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে ওসিয়াত করে গেলেন, নিজের ছেলেদেরকে ওসিয়াত করে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই সমস্ত ওসিয়াত করে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায়, না না না,
সব সাহাবীরা তার ওসিয়াত মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর সব সাহাবীরা তার ওসিয়াত মোতাবেক তার লাশখানা নিয়ে চলে যায়। তার লাশখানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে জানাজা করে নিয়ে সব লাশখানাকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ওই মসজিদে নববী শরীফের পাশে আমার নূর নবীজির ঘর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। ওই হুজরা মুবারাকেই দাফন হয়ে গিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারায় সব আবু বকরের লাশকে রেখে দিয়ে সালাম জানালো। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনার বন্ধু আপনার কাছে থাকতে চায়, আপনার পাশে তার কবরটা হোক। এটা তার স্বপ্ন ছিল, এটা তার ড্রিম ছিল, এটা তার ইচ্ছে ছিল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছিলেন আমার নূর নবীজির কাছে নিয়ে যাবে। আমার নূর নবীজি যদি বলেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেন, তাহলে আমি আবু বকরের লাশটাকে রওজার ভিতরে দাফন করে দেবে। আর যদি অনুমতি না মেলে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমরা আজ এসেছি আবু বকর সিদ্দিক হুজুরের এই ওসিয়াত মোতাবেক আজ আপনার কাছে এসেছি। লাশখানা আপনার রওজার দরওয়াজার গায়ে রাখা রয়েছে। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অনুমতি কি মিলবে না আপনার আবু বকরের লাশটাকে আমরা মদিনার জান্নাতুল বাকিতে দাফন করে দেব। যখন এইভাবে সাহাবীরা ওই জায়গায় গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে এই কথাগুলো যখন বলতে লাগলেন, আচমকা রওজা শরীফের দরজা খুলে যায়। ছেড়ে বলবেন না, নারে তাকবীর। দরওয়াজা যখন খুলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজে বললেন, উদখুলুল হাবিবি ইলাল হাবিব। আমার সাহাবীরা বন্ধু তো বন্ধুর কাছেই থাকতে চায়, সুতরাং বন্ধু বন্ধুর কাছেই থাকলে অনেক বেশি খুশি হয়। সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ মুবারকটাকে আমার পাশেই তার দাফন করার সুযোগ বা অনুমতি আমি রাসূলুল্লাহ আমি দিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুর্দা নবী না হায়াতুন নবী, মুর্দা নবী না হায়াতুন নবী। চলো মদিনায়, চলো মদিনায়। এখনো পর্যন্ত সব উম্মতেরা ওখানে জোরে কথা বলে না, জোরে কথা বলে না। আমার আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। ওই জায়গায় দরওয়াজার উপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আমার ঈমানদারেরা, আমার নূর নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যদি তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ মুমিনের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আজও ১৫০০ বছর পরে ওই রওজার আকদাসে সব আমরা জিয়ারাতে যাই। মানুষের ওখানে হইচই নেই, মানুষের ওখানে চিল্লা চিল্লি নেই, সব আদব বজায় করে রাসূলুল্লাহ দরবারে প্রবেশ করে ওই বাবু সালাম দিয়ে ঢোকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ ইয়া নবিয়াল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দেওয়া হয়। এরপরে দ্বিতীয় একটা গলি আছে, দ্বিতীয় একটা জালি আছে, সেখান থেকে সালাম দেওয়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহান।
প্রথমে নূর নবীজি সালাম, আর দ্বিতীয় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সালাম। আবু জেহেল তো মার খাচ্ছে, আর আবু বকর সিদ্দিক নূর নবীজির পাশে জান্নাতে অবস্থান করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। একটি হাদিস শেষ সময় একটু বলে যায়, সময় যেহেতু আমার শেষের দিকে চলে এসেছে, সময় আমার সংকীর্ণ হয়ে গিয়েছে। 11টা 12টা বাজতে 2 মিনিট, 12টার সময় শেষ সময় 2 মিনিট। আলহামদুলিল্লাহ, হুজুর কিবলা ভাইজান চলে আসবেন। এর মধ্যে একটা হাদিস আপনাদের শেষ সময়ের দিকে শুনিয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মানুষেরা 1500 বছর পরে তালডাঙ্গা গ্রামের এই আমার উম্মতেরা, তোমরা হতাশা হয়ো না, তোমরা হতাশা হয়ে যাও না, নিরাশা হয়ে যাও না। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, জান্নাতে আমার পাশেই থাকতে চাও, আমি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার সন্তান, মা ফাতেমার আব্বাজান, হাসানাইনের নানা জান, আমি দিন ও দুনিয়ার বাদশা নবীজি জানিয়ে দিলাম, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো, সুন্নাতের পেরবি করো। সুন্নাতকে যদি পেরবি করতে পারো, সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাতের পেরবি করলে, আমার সুন্নাত যদি তোমরা ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সুন্নাত ভালোবাসা মানে আমি নূর নবীজি আমাকে এই ভালোবেসেছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাত ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি মুস্তাফার পাশে তার আমার আল্লাহ জায়গা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নাত যদি ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি ভালোবাসেন, তাহলে কাকে ভালোবাসা হবে? বলেন বলেন। রাসূলুল্লাহকে ভালোবাসা হবে। সুন্নাত একটা বলি, ডান হাত আর বাম হাত, আপনাকে কোন হাত দিয়ে খেতে হবে? দুটো হাত কিন্তু ইউজ করা যাবে, করা যাবে না? যাবে না। কিন্তু আপনাকে যদি সুন্নাতি মোতাবেক খেতে হয়, কোন হাত ইউজ করতে হবে? ডান হাত। এই রাইট হ্যান্ডটাকে কাজে লাগাতে হবে। এই হাত দিয়ে আপনি যখন শুরু করবেন, এটা আপনার নূর নবীজির একটা সুন্নাত পালন করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিকে খানা বাড়তে বলেছেন, বিবি খানা খুলে আপনার সামনে যখন দিয়ে দিয়েছে, এই খানাটা দেখবার সাথে সাথেই আপনি কি করছেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটা আপনি পড়ে নিয়েছেন, এই পড়াটার সাথে সাথে নূর নবীজির একটা সুন্নাত আদা হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে খানা খাওয়ার সময় আপনি লোকমাটা তুললেন, বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন আপনি পড়ে খানা লোকমা গালে দিয়েছেন, এই গালে দেওয়ার সাথে সাথেই মুস্তাফা কামলিওয়ালার একটা, মদিনাওয়ালার একটা সুন্নাত আপনার আদায় করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে একটা একটা করে যদি সুন্নাত আপনি পালন করতে 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 অসংখ্য সুন্নাত যদি আপনি আপনার চরিত্রে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার এই সুন্নাত আস্তে আস্তে চরিত্রের মধ্যে যদি প্রবেশ করে, তখন এই চরিত্রটা তখন ঈমানওয়ালা চরিত্র হয়ে যাবে, আশিকে রাসূলের চরিত্র হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আশিকে রাসূলের চরিত্র হয়ে যাবে, আপনার মউতটা ঈমানের সাথে হবে,
ইমানের সাথে হয়ে যাওয়ার পরে আপনার কবরে রাখা হবে, আপনার কবরটাকে আমার আল্লাহ জাহান্নামের পরিবর্তে আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা নসিব করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এবার একটা টাটকা কড়া সুন্নাতের কথা বলি, কড়া কঠিন। এতক্ষণ তো ডান হাতের কথা বলছিলাম, ভাত খাওয়া দেখলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে লোকমা। একটু কঠিন সুন্নাতের কথা বলি, বলবো না? বলবো না? বলবো? আচ্ছা বলছি, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা। তোমাকে দেখতে মনে পিপাসা জাগে, তুমি আছো ভাবনায় মৃদু অনুরাগে। কি প্রেমে বেঁধেছ নবী, বুঝি না বুঝি না। কি প্রেমে বেঁধেছ নবী, বুঝি না বুঝি না। তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা। আনওয়ারে দু আলম সরকারে মদিনা, আনওয়ারে দু আলম সরকারে মদিনা। তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা। গোপনের হৃদয়ে হয়েছ আপন তুমি, লিখেছি মনে তোমারি নাম। বলুন না সুবহানাল্লাহ, যেটা হবে না। গোপনের হৃদয়ে হয়েছ আপন তুমি, লিখেছি মনে তোমারি নাম। তোমাকে মনে মনে কারণে অকারণে করেছি জীবনের সুকাঞ্জাম। তোমার দুরুদ ফুলে হৃদয়ে গাঁথি মালা, আর কোন ফুলে মালা গাঁথি না, গাঁথি না। তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা। আনওয়ারে দু আলম সরকারে মদিনা, আনওয়ারে দু আলম সরকারে মদিনা। তাজদার মদিনা, তাজদার মদিনা। নয়নে নূর তুমি নূরেরি তারা, হৃদয়ে সুর তুমি সুরেরি ধারা। নয়নে নূর তুমি নূরেরি তারা, হৃদয়ে সুর তুমি সুরেরি ধারা। তোমার প্রেমে দিল খুঁজে পায় মঞ্জিল, তোমার প্রেমে দিল খুঁজে পায় মঞ্জিল। এ আকাশে জমিন মাতোয়ারা, ইয়া নবী আল্লাহ মারহাবা, ইয়া শাফি আল্লাহ মারহাবা। আনওয়ারে দু আলম সরকারে মদিনা, আনওয়ারে দু আলম সরকারে মদিনা। তাজদার মদিনা, তাজদার মদিনা, তাজদার মদিনা। আনওয়ারে দু আলম সরকারে মদিনা।
मदीना अनवारे दो आलम सरकार मदीना तजदार मदीना तजदार मदीना। बोल सुभान अल्लाह। अस्सलामु अलैकुम। तकबीर दान नारे तकबीर नारे तकबीर। औलाद मुजद्दिदुज ज़मान औलाद मुजद्दिदुज ज़मान भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला पीरजादा अलहाज हजरत मौलाना मुंतकिम सिद्दीकी भाईजान हुजूर किबला पीरजादा हजरत मौलाना मोहम्मद मुंतकिम सिद्दीकी भाईजान हुजूर किबला दरबार फुरफुरा शरीफ औलाद मुजद्दिदुज ज़मान औलाद मुजद्दिदुज ज़मान नारे तकबीर नारे तकबीर। अल्हम्दुलिल्लाह।